কেউ আমাকে দাওয়াত দিলে আমি একদমই না করতে পারি না। থাকুক না যতই ব্যস্ততা কিংবা মাথা ভর্তি বলছি টেনশন আর কি। যদিও এটা আমার মুখে বলা একদমই মানায় না। আমার আম্মুকে আমি এত বেশি প্যারা দেই কি বলবো। বর্তমানে আমাদের পার্লারে ৮ জন বিউটিশিয়ান থাকার পরও আমার বিউটিশিয়ানরা ২ বেলার খাবার যে এক বেলায় খাবে সেটাও করতে পারে না। মানে এত ব্যস্ততা। আর হ্যাঁ, আমি কিন্তু সবকিছু সামলিয়েও একটু ঘোরাফেরা করতে অনেক বেশি পছন্দ করি। তো এই তো চলে গিয়েছিলাম আমাদের সখীপুরে উপজেলা মাঠে প্রশাসনের তরফ থেকে আয়োজিত সখীপুর হলরুমের সামনে উদ্যোক্তা মেলায়। এখানে তো দেখতেই পাচ্ছেন খুবই ইউনিক একটা আইটেম। মূলত এখানে আমাদের সখীপুরে যে সকল প্রিয় আপুরা আন্টিরা খাবার নিয়ে কাজ করে তাদের পরিচিতির জন্য এই উদ্যোগটা নেওয়া। আর এখানে আমার প্রিয় একজন আপু ইশরাত জাহান আপু তার বিভিন্ন রকমের খাবার নিয়ে বসেছিল স্টল দিয়ে। অনেক সুন্দর আইটেমও ছিল। আর আমার এক ছোট ভাইয়ের রিকমেন্ডে প্রথমবার আমি এই আপুর স্টলে যাই বা খাবার ট্রাই করি। এই আপুটার খাবার আমার প্রথম ট্রাই করা আচার আর কি। অনেকগুলো আচার ট্রাই করার পর প্রত্যেকটা আচার কিন্তু আমি পার্সেল করে নিয়েও এসেছি। অনেক মজার ছিল। একদম অনেস্ট রিভিউ। আপুটা আমার ভিডিও কখনো দেখবে কিনা আমি জানি না, তবে বলতে চাই আমি আপুর আচারের প্রেমে পড়ে গেছি। আর এদিকে এই যে ইনারা খাবার নিয়ে কারাকারি মারামারি করতেছিল, এত দুষ্ট পোলাপান, এগুলোকে নিয়ে আর কখনো কোথাও যাব না তাই ভাবছি। আর আজকে তো আমি পিঠা উৎসবে গিয়ে প্রত্যেকটা স্টলের খাবার ট্রাই করেছি। আমার মনে হয় না কোনো খাবার বাসায় ব্যাগ নিতে পেরেছে বা বেশি হয়েছে এরকম কোনো ব্যাপারই ছিল না। খাবার কিন্তু অনেক আগেই শেষ হয়ে যাচ্ছিল। মানে বরাবরের মতোই কিন্তু আমরা এবার লেট ছিলাম না, একটু আগে গিয়েছিলাম, এজন্য হয়তো কিছু খাবার পেয়েছিলাম, তা না হলে তো কিছুই পেতাম না। আর এটা হচ্ছে আমাদের কেক কুইনের স্টল, মানে সামান্তা আপুর স্টল। এখান থেকে কিন্তু খাওয়া এবং পার্সেল আমাদের প্রত্যেকটা ফ্রেন্ডের করা হয়েছে। পিঠা উৎসব বলে কথা, পিঠা যদি না খাই বা না নিয়ে আসি তাহলে কি চলে। তারপর এই তো চলে গিয়েছিলাম আরেকটা প্রিয় আপুর স্টলে। এখানে যেও দেখলাম খাবারের চাহিদা অনেক বেশি কিন্তু খাবারের কোয়ান্টিটি অনেক কম, মানে শেষ হয়ে যাচ্ছিল। দ্যাটস ওয়াই আমরা তাড়াতাড়ি পার্সেল করে নিচ্ছিলাম আগেই। অতিরিক্ত ঠান্ডা পড়ায় এবং ওয়েদারটা ড্যাম থাকায় আমার গলার অবস্থাও অনেক খারাপ। তবে আমি চাচ্ছিলাম না এই ভিডিওটা বাসি করা, মানে লেট আপলোড দিতে চাচ্ছিলাম না, এজন্য ভয়েস ওভার দিতে কষ্ট হলেও ভয়েস দিয়ে নিচ্ছি। তারপর সব ফ্রেন্ডরা মিলে আমার খুবই পছন্দের একজন মানুষের স্টলে চলে গিয়েছিলাম। একজন মানুষ কতটা গুণবতী এবং রূপবতী হয় আমি আমার প্রিয় আন্টিকে দেখলে ইমাজিন করতে পারি। উনি অনেক বেশি পছন্দের একজন মানুষ আমার। আর এই তো এক্সট্রা ভালোবাসা দিয়ে দিয়েছিল আন্টি পায়েসে। অনেক মজার পায়েসটা। ইনশাল্লাহ একদিন সব ফ্রেন্ডরা মিলে পায়েস খেতে যাব আন্টির হাতের। লাস্টে এই তো এই স্টলে গিয়ে একটা মোমো খেলাম, এটা অনেক বেশি বেস্ট ছিল। মাঠে যে আড্ডা দিচ্ছিলাম তাও খাচ্ছিলাম, ঢেপের নাড়ু ট্রাই করতেছিলাম সবাই। আর এটা যেহেতু অনেক মজা ছিল আবার ফ্রেন্ডদের দিয়ে আনালাম। প্রশাসন যে এরকম উদ্যোগ নিয়েছে এটা সত্যি অনেক প্রশংসনীয়। আমার তো অনেক ভালো লেগেছে। এখানে আরেক ফ্রেন্ড সে তার বাগান থেকে বড়ই নিয়ে এসেছিল আমাদের সবার জন্য, কিন্তু ছোট পলি নিয়ে আসে নাই। কেয়ার করার বলে ভাগাভাগি করা লাগবে, তো আমি সবাইকে শেখাচ্ছিলাম কিভাবে ভাগ করতে হয়, মানে বেছে ভালোটা নিতে হয়। অলওয়েজ এরকম ভালো বুদ্ধি আমি সবাইকে দিয়ে থাকি। তারপরে অনেকে এসে বলবে তুমি তো ভালো না, আচ্ছা ভালো লইয়াই থাইকো।